গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, এগুলো তো মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি তো। ঠিক আছে, বিচার হোক। এই যে জুলাই আগস্টে যেই গণহত্যা হইল, যে হত্যাকাণ্ড করলো, এটা নাকি কোনো প্রমাণ নাই। চিন্তা করেছেন কেমন জাউরায় মাইয়া, কেমন শয়তান এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে। আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। ওই মাইয়া কয় 30 লক্ষ শহীদ, এটা মীমাংসিত বিষয়। ওই মাইয়া কোত্থেকে জানছে? দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্ব। সেগুলো আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে। তার আর একটা স্ট্যাটাস আছে আবু সাইদকে নিয়ে। সে আবু সাইদকে নিয়ে বলছে, আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল, সে নাকি শহীদ। এটাও এখন মানা লাগবে। তাহলে তাকে এখন প্রমাণ করতে হবে আবু সাইদ সন্ত্রাসী ছিল। এই উর্মিকে যদি ছাড় দেওয়া হয়, তাহলে তার দেখা দেখি ফ্যাসিবাদের যেই সব লাঠিয়ালরা এখন চুপচাপ আছে প্রশাসনের মধ্যে, পুলিশে, বিচার বিভাগে, সব জায়গায়, এমনকি আপনাদের সংবাদ মাধ্যমে, দুদিন পর তারাও এরকম গলা চড়াবে, তারাও স্ট্যাটাস দিবে রাষ্ট্র চালানো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জানলে খুবই আশ্চর্য হবেন যে বাংলাদেশের 5ই আগস্ট কিংবা 5ই আগস্টের পূর্বে জুলাই মাস থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত যে সকল গণহত্যা করা হয়েছে, এর কোনো ডকুমেন্টস কিংবা প্রমাণ এখনও পর্যন্ত নাকি কারো কাছেই নাই। সে ব্যাপারে কথা বলছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। তার এই বক্তব্য কিংবা ফেসবুকের স্ট্যাটাস থেকেই শুরু হয় চরম উত্তেজনা। এবার সোশ্যাল অ্যাক্টিভিস্ট সহ সোশ্যাল যারা সমাজতান্ত্রিক কিংবা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশকে নিয়ে যারা ভাবেন, যারা নতুন করে বাংলাদেশকে আবিষ্কার করার জন্য নতুন সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন, এরা সকলেই হচ্ছেন স্বাধীনতার বিপক্ষের শক্তি, স্বাধীনতা বিরোধী, এমনটাই বলছেন সেই উর্মি। তবে তিনি যত যা কিছুই বলুক না কেন, এতে যেমন জনগণের মনে আক্ষেপের সৃষ্টি হয়েছে ক্রোধের, যেহেতু একজন সরকারির চাকরির বহাল তবিয়াতে থেকে সাধারণ জনগণের ট্যাক্সের পয়সায় যার বেতন দেওয়া হয়, তিনি জনগণের উপরে হত্যা করা সেই মামলার কথা বলছেন যে এখনো পর্যন্ত যেটি মীমাংসিত হয়নি, এটি একটি অমীমাংসিত বিষয়। এবং শহীদ আবু সাইদকে নিয়ে যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশ্ন ছুড়ে দিয়েছেন, সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন আবু সাইদ ছিল একজন সন্ত্রাসী। সম্মানিত দর্শক, এরকমের বক্তব্য দিয়ে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছেন সেই নারী বা সরকারি কর্মকর্তা, যদিও তাকে ওএসডি এবং সাধারণ বরখাস্ত করা হয়েছে। তবে এটিকে কোন রূপে নিতে পারে, এরই মধ্যে আপনারা সকলেই জানেন যে ছাত্ররা আবারও তার বিরুদ্ধে আন্দোলনের জারি করে দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে যদি তাকে গ্রেফতার করা না হয়, তাহলে আবারও আন্দোলনে নামবেন ছাত্ররা। অনেকেই মনে করছে এখনও পর্যন্ত দেশের সকল সেক্টরে রয়েছে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত এরকমের কিছু উর্মি, যারা সুযোগ পেলেই মাথাচাড়া দিয়ে উঠবে এবং বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য, 5ই আগস্টকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের নতুন নতুন স্ট্যাটাসে জনসাধারণের মনে ক্ষোভ এবং হিংসার সৃষ্টি হবে, এমনটাই মনে করছেন। তবে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি যে ধুদে দেওয়া তুলসী পাতা, সেটা কিন্তু না। এবার ফাঁস হয়েছে তার আসল মুখোশ। আসলে তিনি কেমন ব্যক্তিত্ব, সেটি ভিডিওর ইন্ট্রো দেখেই আপনারা হয়তোবা বুঝে গিয়েছেন। দর্শক, আরও একটি কথা যেটি একেবারে না বললেই নয়, আপনারা সকলেই জানেন এই উর্মি নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে একটি তার ফেসবুকে নিউজ প্রোটোকলের সাথে সাক্ষাৎকারে তিনি যে সকল তথ্য উপাত্ত দিয়েছেন এবং যে সকল কথা বলেছেন,
তাতে বর্তমান সংবিধান অনুযায়ী তিনি দেশদ্রোহী কিংবা রাষ্ট্রীয় যে সকল বিষয় অমান্য করে সরকারের পদে বহাল থেকেছেন, যা সরকারি আইন মোতাবেক তার সাথে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। সে সকল আইনানুগ বিষয় যদি গ্রহণ করা না হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের আরও ভয়ঙ্কর রূপ দেখতে হবে বলে মনে করেন একজন বুদ্ধিজীবী। শুধু তাই নয় দর্শক, আপনারা জানেন যে তিনি শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী কিংবা সন্ত্রাসী এবং যিনি নিজের দলের গুলিতেই মারা গেছেন বলে ইঙ্গিত দিয়েছেন, সেই আবু সাঈদ কিভাবে সন্ত্রাসী হলো সেই প্রমাণ এখন করতে হবে এই মিসেস উর্মিকে। দর্শক, আসলে এই রকমের প্রেতাত্মারা কিন্তু এখনো পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তরে গাপটি মেরে বসে আছে। অতএব যারা সরকারি চালানোর দায়িত্বে আছেন তাদেরকে আরও সতর্ক হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাই।